জাতীয় নাগরিক পার্টি এনসিপির মতলবটা কি শোনেন, শোনেন দেখি। বাণী একটা ওহী নাজিল হয়েছে, আমি এটা ওহী হিসাবে নিব এবং আমি বিশ্বাস করি, আপনারা বিশ্বাস করেন আর নাই করেন। আপনারা যদি মনে করেন ডোনাল্ড ট্রাম্প বা কেয়ার স্টারমার বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে চায়, আমি অবিশ্বাস করবো। আমি বিশ্বাস করে নিব আজকে যদি এই কথা বিশ্বাস করতে হয়। আপনারা কি বিশ্বাস করবেন যে এমন যদি হয় বিশ্ব সুন্দরী মিস ইউনিভার্স মিস ওয়ার্ল্ড বাংলাদেশের হিরো আলম বাদ দিয়েও অন্য আরেকটা কাউকে, ওই যে তরমুজ নিয়ে ভাইরাল হলো না, তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে আছে। এরকম ঘটনা এরকমই নাসিরউদ্দিন পাটোয়ারি, ওহিতে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বাণী ছেড়েছেন আজকে, চলেন না একটু শুনি। এই পার্লামেন্টে আগামীতে সংস্কার বা ঐক্যমত কমিশনের 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা ধরেন এখন এই অবস্থা, তো শেখ হাসিনা, ডক্টর ইউনূস, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জামাতের আমি সবার এক টেবিলে বসে মিটিং করছে, কল্পনা করতে পারেন? এটাও সম্ভব, কিন্তু একই সম্ভব যে এনসিপি যারা একটা মেম্বার চেয়ারম্যান হওয়ার মুরুদ নাই, ঢাকার একটা আসন বলেন, ঢাকা বিভাগের একটা আসন বলেন, বাংলাদেশের একটা আসন বলেন, সার্জিসের পঞ্চগড় বলেন, হাসনাতের কুমিল্লা বলেন, নাহিদ ইসলামের আসন বলেন, কোথায় কোথায় সে পাশ করবে? একটা জায়গায় একটা মিছিল দেখ না, জনগণের একটা মিছিল দেখ, জনগণকে নিয়ে, ওই তাদের যেসব মানে এখন ছাত্র নামদারি তারা যারা আছে এদের ছাড়া একটা মিছিল দেখ, হবে সম্ভব কোনোদিন? এইটা একেবারেই অসম্ভব প্রেক্ষাপট না। তবে আমার কাছে কিন্তু আছে, আমি এটা নিয়ে ভাবি এবং ভাবছি, বারবার শুনছি এই যে বক্তব্য কানের কাছে ভাবছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বারবার বলছে যে আমরা 400 আসনের মধ্যে 300 পাবো। তারা নির্বাচন প্রতীক চেয়েছে শাপলা, আচ্ছা সুন্দর, আমার চয়েস পছন্দ হয়েছে, শাপলা চয়েস চেয়েছে। শাপলা যদি না পায় তাহলে কলম চেয়েছে, মোবাইল ফোন চেয়েছে, সেগুলো যুগের সাথে চলতে পারে, সেটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু ওই যে 400 আসন বলেছে সংস্কার কমিশনের যে প্রস্তাব, তাতে যদি 400 আসন, আরে হবেই তো, সংস্কার কমিশন, এনসিপি, সরকার, আপনারা তো মিলেমিশে একাকার। এবং বিএনপি, বাংলাদেশে বিএনপি কে এমন একটা জায়গায় আনা হয়েছে, এই বিএনপি, নাসিরউদ্দিন পাটোয়ারিরা, এনসিপি, এরা যা চায় এর বাইরে বিএনপি কোথায় যেতে পারছে? বিএনপি ডিসেম্বর থেকে নির্বাচনের দাবি থেকে সরেছে না, সরকার এখনো ফেব্রুয়ারি নির্বাচন আনুষ্ঠানিক ডিক্লেয়ার দেয় নেই, ইলেকশন কমিশন ডিক্লেয়ার দেয় নেই, সংস্কার গিলিয়েই ছাড়বে বলেছে, এখন তার পেছন ফেরার উপায় নেই। আগামী মাসে জুলাই সনদ দিবে বলেছে, পেছন ফেরার কোনো উপায় নেই। এই জুলাই সনদ এবং সংস্কার নিয়ে বিএনপি পিছু টানছিল না, বিভিন্ন নেতারা বলে নাই, বারবার বলেছে আমরা এই সংস্কার মানি না, বলেছে না, মানতে হচ্ছে না, এখন গিলতে হচ্ছে না। জুলাই সনদ বারবার বলেছে আমরা সংবিধান উড়িয়ে দেওয়া, এই 30 লাখ শহীদের বিনিময়ে এই সংবিধান, এইটারে চেঞ্জ করে ফেলা, এটা আমরা মানি না, এখন মানছে না, সবকিছুই মানছে। সব ইচ্ছাই, আওয়ামী লীগ যে নিষিদ্ধ হয়েছে, বিএনপি অংশগ্রহণ করে নাই, নিষিদ্ধ হয়েছে না এনসিপির ইচ্ছায়, আরো হবে, আমার ধারণা আরো হবে। এবং সেই সব প্রেক্ষাপটের সাথে এই যে ঘটনা, এই যে নিউজ আমাদের সামনে, এই নিউজের একটা মিল অবশ্যই কোথাও না কোথাও আছে, এখন হয়তো ক্লিয়ার হচ্ছে না। নাসিরউদ্দিন পাটোয়ারি জানতেন প্লেয়ার না, আমি আপনি চিনতাম না, কিন্তু একটু স্টাডি করে দেখবেন, রাজনীতির প্লেয়ার হিসেবে কিন্তু আপনি ফেলে দেওয়ার মতন, এটা হোসেন মোহাম্মদ এরশাদের মতো প্লেয়ার না। ওই উঠতে বসতে ঘোষণা দিতে আগামী নির্বাচন জাতীয় পার্টি একা করবে, 300 আসনে প্রার্থী দিবে, তারপরে হচ্ছে আমরা সরকার গঠন করব, তারপরে ফিসফাস গিয়ে শেখ হাসিনার সাথে তারা নির্বাচন করত, এরকম না। এনসিপির এইসব কথাবার্তার পেছনে নাসিরউদ্দিন পাটোয়ারি কিছুদিন আগে কি বলেছিল না যে তাদের এমন একটা কৌশল আছে, যেরকম কৌশল 5 আগস্টে বাংলাদেশের মানুষ বুঝতে পারেনি, আগামী নির্বাচনেও তাদের এমন একটা কৌশল, এমন একটা প্ল্যান আছে, যে প্ল্যান তারা বাস্তবায়ন করবে বলেছিল, মনে আছে? এই ছেলে তার সংগঠনে এনসিপিতে যারা মাঠে দাববে বেড়াচ্ছে এখন, বাঘা বাঘা লোকজন তার দলের, এদেরকে কিক করে দ্বিতীয় প্রত্যাশে নিয়েছে না, নিয়েছে। সুতরাং নাসিরউদ্দিন পাটোয়ারিকে হেলা করে দেখার কোনো সুযোগ নেই। নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে ইলেকশন কমিশনে গিয়ে যখন তারা নিবন্ধনের জন্য জমা দিয়েছে, আমি এর আগে আলোচনা আপনাদেরকে বলেছি, তারা অটোপাস পার্টি, এবং আগে যেরকম ওই যে সুপ্রিম পার্টি বাংলাদেশ হ্যান তেন এরা নিবন্ধন পেয়ে যেত, এরাও এরকম নিবন্ধন পাওয়ার জন্য একটা তাদের সিচুয়েশন এরকম আছে। নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদনের শেষ দিন ছিল রোববার, শেষ দিনে ইসি তাদের নিবন্ধনের আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। আবেদন জমা শেষে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের বলেন, সংস্কার কমিশন যে 400 আসনের প্রস্তাব করেছে নির্বাচনে, তার মধ্যে 300 আসন পাবে এনসিপি। আমি দৃঢ়মূল বিশ্বাস করি সংস্কার কমিশন যে 400 আসনের প্রস্তাব করেছে, এই প্রস্তাবই শেষ পর্যন্ত পাশ হবে। তবে কোথায়? পার্লামেন্টে হতে হবে না? পার্লামেন্ট পাশ কাটিয়ে এবারে নির্বাচনটাই কি, মানে পার্লামেন্টে ওই সংস্কার অনুমোদন না হলে এবারে নির্বাচনটা পার্লামেন্ট সবকিছু তো আক্কা করে 400 আসন হয়ে যাবে।
তার মানে কিছুই না। বাংলাদেশে এখন সরকার গঠন করতে হলে এবং যে কোনো সরকারি কাজ করতে হলে পাবলিক কোনো ম্যান্ডেটের প্রয়োজন নেই। আপনি আসবেন, যে কোনো পর্যায়ে যদি আপনি গদিতে বসতে পারেন, আপনি যা যা করবেন সেগুলো সব সিদ্ধ, এবং যাকে এরপরে ক্ষমতা ছাড়তেছেন তারে বলবেন ক্ষমতায় গিয়ে কিন্তু আমাদের এই রাখবা, না রাখলে নির্বাচন দিব না, বুঝো। আর যদি রাখো তাহলে আগামী কিছুদিন পরে আমি নির্বাচন দিব, ভালো ভালো থাকো, এই নির্বাচনে তুমি ক্ষমতায় যাবা, এটাই তো জানো, তোমার বাইরে তো আর কেউ নাই, চুপ করে বসে থাকো, এরকম করবেন আপনি? আমি জানি না কোন দিকে আগাচ্ছে দেশ, যে কারণে জুলাই চার্টার গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। নাসিরুদ্দিন পাটোয়ারিকে 300 আসন দিতে হইলে, এনসিপি কে 300 আসন দিতে হইলে এই জুলাই চার্টার পাশ করতে হবে, জুলাই ঘোষণাপত্র পাশ করতে হবে রোববার। বাকি দুই প্রতীকের বিষয়ে, মানে তাদের প্রতীক মেইনলি চেয়েছে শাপলা, তারপরে প্রতীক হচ্ছে তাদের কলম ও মোবাইল, দুইটা বিকল্প রেখেছে। স্মার্ট চয়েস, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর বেশিরভাগই শাপলা প্রতীকের পক্ষে, তারা নাকি 5 লাখ লোকের মতামত নিয়েছে। আমি বললাম না, অডিওটা আমি অনেকবার শুনেছি, আপনারা শুনবেন, আপনারা শুনবেন, নির্বাচন পর্যন্ত শুনবেন, যত বেশি শুনবেন তত এটা সত্য হবে। এনসিপি কে বিএনপি সহযোগিতা করবে বলেছে না, এখন সহযোগিতার ফলাফল আসছে সামনে, একটু ওয়েট করেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।